ঘুঘু পাখিটাকে দেখুন, ঘুঘু পাখিটাকে আজকে কুকুরে কামড়ে দিয়েছে আর ঘর থেকে বেরিয়ে গেছিলো। এমনি এই পাখিগুলো পুষে আমি স্যাটিসফাইড না, সত্যি কথা বলতে। সব পাখি না কোথায় এখন দেখছি বেটার। আমি একটা পাখি পশু পাখি চিকিৎসার বইতে পড়েছিলাম যে পাখি পোষার সব থেকে পৃথিবীতে বাজে জিনিস, এর থেকে বাজে নেশা আর কিছু হয় না। এখন সত্যিই সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদেরকে পালন করে কোনো লাভ নেই, এর থেকে কোনো অনাথ বাচ্চাকে পোষণ করা বন্ধুরা অনেক ভালো। পশু পাখি মনুষ্যইতর হয়, ওদের মায়া থাকে বলে বহু মানুষ পালন করে। আমার ছোটোবেলা থেকে প্রচুর গাছপালা পশু পাখি নিয়ে বড়ো হয়েছি। কুকুরকেও খুব ভালোবাসতাম। আজকে আর কুকুরের প্রতি যেটুকু ভালোবাসা ছিল এটা দেখার পরে হয়তো আমার দেখা নিয়ে যারা ডগ লাভার আছে অনেক কিছু হয়তো ভাবতে পারে, কিন্তু তারা যদি আমার জায়গার ক্ষেত্রে মানসিকতাটা নিয়ে ভাবেন, কারণ এরা তো আমার কোলের বাচ্চা, তাদের যখন কোনো কুকুরে এইভাবে বিভৎসভাবে এইভাবে মেরে দেয়, কান মাথার হাড়গোড় ঘুরিয়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে এখান দিয়ে হয়ে গেছে। কী অবস্থা করেছে কুকুরটা কামড়ে। কুকুরটা কামড়ে করেছে, এই বেশিক্ষণ আর বাঁচবেও না, মৃত্যু যন্ত্রণায় এখন কষ্ট পাচ্ছে, ভুগছে রীতিমতো। আমি আমি সত্যি কথা বলতে না, আমি পাখি এখন কাউকে দিয়ে দিতে পারলে বাঁচি। আমার যে কথা পাখি আছে আমি আর পাখি রাখতে চাই না। এই ঘটনা দেখার থেকে, এই ঘটনাগুলো যা দেখছি, এই ঘটনাগুলো মাছি এসে হাজির হয়ে গেছে, এর গায়ে রক্তের গন্ধে মাছি চলে এসেছে। কোনো পাখি বাড়িতে রাখতে চাইছি না। এরা পোষ মানার পাখি না, এরা কথা শোনে না, এরা বেরিয়ে যাবে যখন তখন, ঘরের বাইরে বেরিয়ে যাবে, ভীষণ ঝামেলা।